রুটি করব বলে গরম জল বসিয়েছি, আর এদিকে দেখুন এত হাওয়া আসছে জানালা দিয়ে, মানে ঠিকঠাক আগুনটাই জ্বলছে না। জানালাটা লাগিয়ে দিতে হবে। রুটি ভেজে এখানে কুট্টুর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এক টুকরো পাটারি গুড়, দুটো রুটি আর ফলের জুস। তো পাটারি গুড় দিয়েও রুটি খেতে চেয়েছিল বলে এক টুকরো পাটারি গুড় দিয়েছি রুটি খাওয়ার জন্য। আর এখানে ভালো করে আঙ্গুর ধুয়ে নিচ্ছি, এটাই আজকে কুহুকে টিফিন দেব। বেশ ভালো করে এটা বারবার ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে আজকে কুহুর টিফিন, আঙ্গুর দিয়েছি শুধু। আর এই আঙ্গুরটা না ধুয়ে আমি কিন্তু খুব ভালো করে মুছে দিয়েছি, দেখুন একটুও জল নেই। একটু যদি জল থাকে না ও মেয়ে আর কিছুতেই খাবে না, সেই জন্য জলটা ভালো করে মুছে দিয়েছি। আর আজকে ছোট্ট একটা স্টিলের বাটিতে দিয়েছি, এটা একটা টিফিন বাটি স্টিলের। দেখ কাগজগুলো মোটা মোটা তো, পিনগুলো এমনভাবে লাগলো না, পিনগুলো এখন খাড়া খাড়া হয়ে আছে, হাতে লাগবে। কুহু স্কুলে চলে গেছে, আর আজকে বুধবার, কুহুর আজকে গ্রিন ড্রেস ছিল স্কুলে। তো প্যাকেটগুলো বের করে, ওর জামার প্যাকেটগুলো বের করে খুঁজছিলাম যে দেখি তো কোনো পাতলা গ্রিন ড্রেস পাই নাকি। তো একটাও পেলাম না। যতগুলো আছে মানে যে তিনটে আছে সেগুলো হচ্ছে শীতে পরার মতো, ওই কারণে ইউনিফর্ম পরিয়েই পাঠিয়ে দিলাম স্কুলের। আর আমি একটা জিনিস করি, হ্যাঁ, মানে কুহুর জামা কাপড়গুলো আমি কিভাবে রাখি আপনাদের সেটা বলছি। এই যে এই প্যাকেটগুলো দেখছেন, এগুলো জামা কাপড়েরই প্যাকেট। এই প্যাকেটগুলোর মধ্যে আমি কুহুর জামা, সমস্ত জামা, এখানে দুটো প্যাকেট আছে, এখানে হচ্ছে দুটো প্যাকেট আছে, আর ওগুলো আলমারিতে আছে। কুহুর আমি সমস্ত জামা এই রকম ছোট ছোট প্যাকেটে করে ভাঁজ করে রেখে দিই আলমারিতে একটা তাকে। তাতে আমার না খুঁজে পেতে খুব সুবিধে হয়, না হলে আমাদের এই বড় বড় জামা কাপড়গুলোর সাথে ওর জামা কাপড়গুলো লুকিয়ে থাকে, খুঁজে পাই না। ওই জন্য আমি হচ্ছে এরকম ছোট ছোট জামার প্যাকেটে ওর জামাগুলো বিশেষ করে ভাঁজ করে করে রেখে দিই আলমারিতে একটা তাকের মধ্যে। আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু বাচ্চাদের জামা কাপড় চট করে বড়দের জামা কাপড়ের সাথে রেখে দিলে চট করে খুঁজে পাওয়া যায় না। তো এইরকম প্যাকেটে করে করে যদি রেখে দেন তাহলে একদম খুঁজে পেতে খুব সহজ হবে। আমি তাই করি। একটা আলমারিতে তাকে শুধু এই কুহুর জামাগুলো এমনি করে একটা প্যাকেটে রেখে দিই, তাতে জামাগুলোও বেশ ভালো থাকে, কুচকে যায় না, আবার হচ্ছে জামাগুলো আমি খুঁজে পেয়ে যাই। এখন সকাল 11:15 বাজে। কুহু স্কুলে চলে গেছে। আমি উঠোনে এসে বসে একটু খাচ্ছি, আর বাইরে গতকালকের মতো প্রচুর হাওয়া উঠেছে। আর আমি মুড়ি খাচ্ছি, বাদাম ভেজে আর পাঁপড় ভেজে মুড়ি খাচ্ছি। আমি আজকে কোনো রান্না করব না, মাসি এসেছে, মাসি সব রান্না করবে। তো আমি রান্না করব না বলে রান্নার কোনো আজকে ভিডিও করব না। একবারে রান্না কি হয়েছে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। রাত্রিবেলাতে আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো আমরা কেউ যাব না, কুট্টু ওর ঠাম্মার সাথে যাবে। আজকে আমাদের তেমন কিছু রান্না হয়নি, এখানে ভাত হয়েছে, কুট্টু কুহু খেয়ে নিয়েছে, তারপর এখানে হয়েছে ভেজ ডাল, পনির টনির সব দিয়ে এখানে ভেজ ডাল হয়েছে। তো পনিরগুলো ওদের বেছে দিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে রয়েছে কুট্টুর বাবার জন্য এক বাটি ডাল তোলা, পনির দিয়ে সবজি দিয়ে। পনিরগুলো কুট্টু কুহুকে সব বেছে দিয়েছি, কারণ হচ্ছে আমি খুব একটা পনির খেতে ভালোবাসি না। তারপরে এখানে রয়েছে মচমচে করে আলু ভাজা, চাটনি, বাঁধাকপির ঘন্ট, আর সজনের ডাঁটা আলু বেগুন দিয়ে একটা ঝোল। আর সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। এখন 2:45 বাজে। কুহুকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে দাইয়ে ঘরে রেখে এলাম, এখন আমি খাবো। তার জন্য এখানে শুকনো লঙ্কা ভেজে লাল লাল করে আলু সিদ্ধ মেখেছি। এখন বাজে বিকেল 4:30, আর কুট্টুর হঠাৎ করে ঝাল সুজি খেতে ইচ্ছে করেছে। আমরা ঝাল সুজি বলি ছোটবেলা থেকে, কুট্টু আবার বলে সবজি দেওয়া সুজি, ভেজিটেবল সুজি বলে, তাই না? তুই ভেজিটেবল সুজি বলিস। এই ভেজিটেবল সুজিতে দিব হচ্ছে, আবার বেশি গরম হয়ে যাচ্ছে আবার। এই ভেজিটেবল সুজিতে আমি দেবো হচ্ছে আলু গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, মটরশুঁটি, লঙ্কা কুচি, আর এটা আদা কুচি, এই দেবো। আর তাছাড়াও হচ্ছে অনেক রকম সবজি এতে দেওয়া যায়, আলু দেওয়া যায়, গাজর দেওয়া যায় যেমন আমি দিয়েছি, তারপরে ফুলকপি দেওয়া যায়,
ক্যাপসিকাম দেওয়া যায়, বিনস দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি এত কিছু দিচ্ছি না। ক্যাপসিকাম আমার কাছে নেই, বিনস আছে, বিনস দিইনি, শুধু আলু আর গাজর দিচ্ছি, এই দিচ্ছি দিয়ে আমি ঝাল সুজিটা বানাবো। কুট্টু এটাকে বলে ভেজিটেবল সুজি, সুজি, আর আমরা বলি বাঁচাও, আমি দূরেই থাকবো, ভয় লাগে। আমি কিশমিশের কথা বলতে ভুলে গেছিলাম, এই যে কয়েকটা কিশমিশ দেব, এর সাথেই দেব, তাহলে হালকা ভাজা হবে। আমি একটুখানি কুহুর জন্য ভাজাটা তুলে রাখলাম, আলু গাজর এই মটরশুঁটি ভাজা একটুখানি তুলে রাখলাম কুহুর জন্য, রাত্রিবেলায় ওকে ভাত খাওয়াবো ওই কারণে। এবার আমি সুজিটা দেব, এই আলুর মধ্যেই সুজিটা দিলাম, এটা খুব অল্প জল দেব। ও আরেকটা কথা, সুজিটা কিন্তু আমার আগে থেকেই ভাজা ছিল, সুজিটা না আমি আগে থেকেই কাঠখোলায় ভেজে রেখেছিলাম, কুহুকে মাঝে মধ্যে খাওয়াই, তো ভেজে রাখলে আমার সুবিধে হয়, ওই কারণে সুজি আমি ভেজে ঠান্ডা করে রেখে দিই। আজকেও একটা কাণ্ড ঘটতো, যদি ওইটার মধ্যে বেশি জল থাকতো। আমি কিন্তু চিনি দিয়েছি একটুখানি, স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন। কাছে আয়, কিচ্ছু হবে না রে পাগল, ছিটবে না, ছিটবে না। আমি একটু লেবু চিপে দিলাম, সুজিটা হয়ে গেছে, সব শেষে আমি একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেব। এতে ঝাল, নুন, মিষ্টি, লেবুর রসের জন্য টক টক, এই সব মিলিয়ে দুর্দান্ত খেতে হয়। এই যে ঝাল সুজিটা দেখতে আমার এই রকম হয়েছে দেখুন, আর খেতেও দুর্দান্ত হয়। কিশমিশ দিয়েছি, তবে এর মধ্যে না বাদাম দিলেও ভালো লাগে, আমি কিন্তু বাদাম দিইনি। কুট্টু রিভিউ দে। ওকে আমি বলেছি, কুট্টুকে আমি বলেছি, কুট্টু দাঁড়া ধীরে ধীরে খা, একটু ভিডিও করব, থাম একটু ধীরে ধীরে খা, ভিডিও করব। ও মা, আমি গ্যাস বন্ধ করে গ্যাসটা একটু মুছে আস্তে আস্তে দেখি ওর খাওয়া। এই যে প্লেটের অবস্থা এটা, রিভিউ দে। রিভিউ হচ্ছে, যদি কখনো দেবলোকে অমৃত শেষ হয়ে যায়, ভগবানেরা এসে এটা নিয়ে যাবে। এইভাবে বলিস না কুট্টু, সবাই বাজে কমেন্ট করবে কিন্তু। মা, তুমি যে চাউমিনটা বানালে, পুরো রেসিপিটা কেন শেয়ার করলে না? সারাদিন যদি রান্নারই রেসিপি দেখায় তাহলে না কুকিং চ্যানেল হয়ে যাবে, কেউ তখন আর ব্লগ চ্যানেল বলবে না। ওই কারণে আমি চাউমিনের রেসিপিটা শেয়ার করিনি, আর বানিয়েছি ভেজ চাউমিন ডিনারের জন্য। এখানে হচ্ছে শুধু
আমার আর কুট্টুর বাবারই আছে, আর কেউ খাবে না। কুট্টু একটা বিয়ে বাড়িতে গেছিল, কুট্টু একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিল, সেখান থেকে নেমন্তন্ন খেয়ে এসছে কুট্টু। আর এটা হচ্ছে কুট্টুর বাবার আর আমার। তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।